সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে আমি আহমেদ রেজা আপনাদের সাথে রয়েছে। এবং আমরা যেমনটি বিরতিতে যাবার আগে কথা দিয়েছিলাম যে আমরা যখন ফিরবো বিরতির পরে, তখন আমাদের সাথে থাকবেন দুজন অতিথি, যাদের সাথে গল্প হবে, গান হবে, আড্ডা হবে। এবং সবচেয়ে বড় যেটি হচ্ছে, আজকে সেই গল্প গান আড্ডার মাঝে যুক্ত হয়েছে আবৃত্তিও। একদম। এবং এই ধরনের যখন আড্ডাগুলো হয়, তখন আমরা হয় না মুখিয়ে থাকি জানবার জন্য যে দুটো মানুষ দু দিগন্ত থেকে আসা, অথবা একই ছন্দে কিভাবে গানটাই বা বাঁধে, কিন্তু তারা একই সাথে একটি ছাদ আসলে শেয়ার করেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীরা মণ্ডল এবং আবৃত্তি শিল্পী ডক্টর নিমাই মণ্ডল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সবাইকে স্বাগত, ধন্যবাদ, শুভ সকাল। আমরা আশা করি দর্শকরা ভালো আছেন। জি, আপনি নিশ্চয়ই খুব ভালো লাগছে। এখানে এইবার আমার দ্বিতীয়বার আসা, আমাদের দুজনেরই। এবং রুনিয়াপুর সাথে আমার এর আগেও কথা হয়েছে, এখানে একই সেটে আমরা বসেছিলাম। তো খুব ভালো লাগছে এসে। সময় আসলে দেখতে দেখতে কিভাবে আসলে চলে যায়। দীর্ঘ 8 বছরের যাত্রা আমাদের দুজনের মধ্যে, যে দূরত্ব সময়, সেটা 4 বছর। ওই 8 বছর আগে সেদিন আমাদের ছিল দুজনের গান ও কবিতার একটা যুগলবন্দি অনুষ্ঠান ছায়ানট মিলনায়তনে। সেই উপলক্ষে আমরা সকালে এসেছিলাম। জি। তো আজকের এই আয়োজনটা নিয়ে যদি একটু আমরা কথা বলতে চাই, আসলে এই যে আপনাদের দুজনকে একসাথে যখন পাওয়া, কিভাবে আসলে আপনাদের যুগলবন্দিটাকে সাজিয়েছেন আজকের অনুষ্ঠানের জন্য? সংসার জীবনের এতে পড়ে আমরা আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা সাজিয়েছি, গান আর আবৃত্তি। ও আবৃত্তি, আমি গান। যেহেতু আমাদের এমনিতে আমরা যখন গান কবিতার যুগলবন্দি করি, তখন আমরা হয়তো বা গান কবিতা একসাথে মিলিয়ে করি। তো আজকে একটা আবৃত্তি, একটা গান, আমরা এভাবেই মানে গান এবং কবিতা মিশিয়ে করবো না, অনেক সময় আমরা করি। আজকে আলাদা আলাদাভাবেই করব। আর কদিন পরেই রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে যে রবীন্দ্রনাথকে নিয়েই শুধু আজকে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা। আমরা কি শুরু করতে পারি? আমরা শুরু করে দিতে পারি। আমরা কি কবিতা দিয়ে শুরু করি? হ্যাঁ, ঠিক আছে। জি, আমরা রবীন্দ্রনাথ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের গান, কবিতা যাই বলি না কেন, বা আমাদের প্রাত্যহিক জীবনাচরণের প্রতিটি বিষয়ের সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত। ভাবলাম যে রবীন্দ্রনাথই আমাদের বাঙালি সংস্কৃতিকে অনেকটাই নির্ধারণ করে দিয়েছেন। সেই রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, দর্শকদের প্রতি আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি রবীন্দ্রনাথের যে বিখ্যাত গ্রন্থ, যেটির জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, গীতাঞ্জলি, তার একটি ব্রহ্মসঙ্গীত, ওটি কবিতা আকারে করছি, মানুষের প্রার্থনার মতো। যেটা অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই সকালবেলার জন্য একদমই হলো সঠিক প্রার্থনা, যে এই নিজেকে আসলে নিজের ভেতর থেকে আমার মনে হয় একটু যদি আমরা বৈশ্বিকভাবে নিজেদেরকে দেখি এবং নিজেদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এবং আমার মনে হয় আসলে একইভাবে মানে প্রকৃতিকে নিজের মধ্যে এবং নিজেকে প্রকৃতির প্রতি সমর্পণ করা। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আপনার কাছে ফিরছি যে আমাদের একটা আয়োজনে খুবই কমন প্রশ্ন থাকে যে আপনার সকালবেলাটা কেমন করে শুরু হয়। যে আমরা জানি যে সবসময় একটা চর্চার মধ্যে দিয়ে হয় না, যে যারা একটু কলা বিষয় জ্ঞান রাখেন, একটু আলাদাভাবে চর্চা করেন, সেটি তাদের সকালটাই শুরু হয় চর্চার মধ্যে দিয়ে। ঠিক আপনাদের কেমন করে শুরু হয়? খুব ছোটবেলার কথা মানে ভাবি মাঝে মাঝে, মা খুব ভোরবেলা জাগিয়ে তুলতেন। আমার মা খুব ভালো গান করতেন এক সময়, ভীষণ ভালো। মার কাছে আমার হাতে খড়ি, আর বাবার মানে অনেক বেশি উচ্চাসার কারণে আজকে আমি এই পর্যায়ে এসেছি। বাবা মা দুজনই আসলে, আমার পরিবারটাই ছিল একটা সঙ্গীতের মধ্য থেকে বেড়ে ওঠা। তো মা ভোরবেলা বলতেন যে ওঠো ওঠো, একটু রেওয়াজ করো,
গলা হবে না। তো এখন ভাবি ওই যে মা ভোরবেলা জাগিয়ে তুলতেন রেয়াজ করার জন্য, সেটার জন্যই বোধহয় এতটুকু পর্যন্ত মানে আসতে পেরেছি। কারণ এখন ওই যে একটা আমাদের মানে চাকরির একটা যে বিষয় থাকে, আমি একটা স্কুলে শিক্ষকতা করি, তো সকালে উঠেই সাংসারিক কিছু কাজ, তারপর স্কুলে যাওয়া, সব কিছু মিলে দেখা যায় খুব ভোরবেলাটাতে প্রতিদিন রেওয়াজটা হয় না ব্যস্ততার কারণে। তবে আমি মনে করি আমাদের প্রত্যেকটা শিল্পীর বা যারা আমরা চর্চায় আছি প্রত্যেকেরই আসলে সাধনা করা উচিত, এটার কোনো বিকল্প নেই। তো আমি কিছু না হলেও সকালে যদি একটু গলা সাধতে নাও পারি, একটা সময় আমি অন্তত হারমোনিয়াম নিয়ে আমার বসতেই হবে, সারাদিনে একটা সময় হলো আপনাকে আমাকে বসতেই হবে। এটা একটা আমার মানে খোরাকের মতো আর কি, যে হয় না সারাদিন না খেলে উপোস থাকি, এটা গানটা না করলে মনে হয় যে একটা উপোসের মতোই, যে মানে এটাই একটা। আমরা গানে চাই। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল প্রাণ সবল, হৃদয় বিমল প্রাণ সবল, বিঘ্ন দাও অপসারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আজকে সকালের জন্য একদমই যথার্থ।
সময়টার জন্যই যথার্থ, আসলে পুরো সময়টার জন্যই যে আমরাও প্রত্যাশা করছি বরিশও ধরা মাঝে শান্তির বাড়ি। আমাদের আরো অনেক কথা আছে, আড্ডা আছে, তবে এই মুহূর্তে ছোট একটি বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। ইচ্ছেক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে, এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন দুজন সারথী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীরা মণ্ডল এবং আবৃত্তি শিল্পী ডক্টর নিমাই মণ্ডল। এবং আপনাদের কাছ থেকে আমরা এখন এই মুহূর্তে একটা সমীকরণ জানতে চাই। সমীকরণটা হচ্ছে যে আমরা তো আসলে নানান সমীকরণ নানান কিছু মিলাই। সো যেই সমীকরণটা আপনাদের কাছে জানতে চাই, কেন আসলে রবীন্দ্রনাথকেই আপনারা বেছে নিলেন, সেটা নানান সমীকরণে একটি হচ্ছে যে আপনারা দম্পতি এবং আপনারা রবীন্দ্রকেই আলাদাভাবে চর্চাটা করেন, এবং এই যে রবীন্দ্রের চর্চাটা সেটি আপনারা খুব দারুণভাবেই করছেন, একজন সুরের মাধ্যমে, একজন কথার মাধ্যমে। কেন মনে হলো যে রবীন্দ্রনাথই বিশেষ? কেন মনে হলো যে রবীন্দ্রনাথই আসলে আলাদা? এইখানে একটু কথা বলি যে আসলে কবিতা আমি কিন্তু শুধু আমরা নিজে রবীন্দ্রনাথ করি না, রবীন্দ্রনাথ ইসলাম থেকে বাংলা শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, সুনীল সবই আবৃত্তি করি আবৃত্তির মধ্যে। আর যেটা হচ্ছে যে মীরা যেটা করে, সে শুধু রবীন্দ্রনাথের গানের শিল্পী নয়, মূলত পঞ্চকবির গানের শিল্পী। রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, কাজী নজরুল। তবে রবীন্দ্রনাথের গানের উপরই আমার মানে ছায়ানট থেকে যে বিশেষ মানে 6 বছরের যে শিক্ষার পাঠটা, ওটা আমি রবীন্দ্রসঙ্গীতের উপর করেছি। এবং যে পঞ্চকবির বাকি যে গানগুলো বলছে, নজরুল আমি আসলে করি না, এটা আমার মানে ধারণারই অনেক বাইরে, কারণ নজরুল করার মতো সাহস আমার নেই, নজরুলের গান করার মতো, সত্যি কথা যেটা। এমনিতে বাকি যে 3 কবি আছেন, অতুল প্রসাদ সেন, ডিএল রায় আর হচ্ছে রজনীকান্ত, তাদের গান করে থাকি। আর রবীন্দ্রনাথের গানের উপর যেহেতু আমি 6 বছরের আমার পাঠটা মানে কমপ্লিট করেছি, তো বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রবীন্দ্রসঙ্গীতের উপরে আমি তালিকাভুক্ত শিল্পী হিসেবে অনেক বছর, 27 বছর হয়ে গেছে আমি রবীন্দ্রসঙ্গীতের উপরে ওখানে গান করছি। আমরা আসলে সবসময় যেটা যেমন করে আসলে রেজা সমীকরণ জানতে ছিল, আমাদের সবসময় তো জানার জায়গা থাকে যে রবীন্দ্রনাথ কি এখনো প্রাসঙ্গিক, এবং যদি তিনি প্রাসঙ্গিক হন, কিভাবে তিনি আসলে এখনো প্রাসঙ্গিক? হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আসলে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক কিনা। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক এ কারণে, দেখুন এখন মানে পৃথিবীতে একটা অশান্তি, কোথাও যুদ্ধ বিগ্রহ, নানান কিছু নানান দেশে চলছে, কিন্তু একটু আগেই মীরা যে গানটা পরিবেশন করলো যে বরিশও ধরা মাঝে শান্তির বাড়ি, যে হে সৃষ্টিকর্তা তুমি এই পৃথিবীতে শান্তির বৃষ্টি বর্ষণ করো। এখন শান্তির এটি এখন যেমন প্রাসঙ্গিক তখনও ছিল, গলাতে একটু সমস্যা করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে না, ওটা এখনও আমাদের জন্য রবীন্দ্রনাথ দরকার। এবং রবীন্দ্রনাথ আমাদের আসলে জীবনের সঙ্গে, বাঙালি কিভাবে চলবে, বাঙালি কিভাবে এগিয়ে যাবে, সবটার সঙ্গে আমার মনে হয় রবীন্দ্রনাথ যেন জড়িয়ে আছে। আমরা একটা কবিতা শুনে ফেলি। গলাতে একটু সমস্যা করছিল, ঠিক আছে। আচ্ছা, সকালবেলা আমরা সময় নিলে আমরা গানটা শুনে আসতে সেরকম কি, তাহলে মনে গানটা করে আসুক, একটু চা খেয়ে নি, গলার একটু মনে হলো যে ঠান্ডা। আমরা তাহলে গানটা শুনি। বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কি? বাহিরে ভুল হানবে যখন, অন্তরে ভুল ভাঙবে কি? বাহিরে ভুল হানবে যখন, বিষাদ বিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাংবে কি? বাহিরে ভুল হানবে যখন।
পানে বাঁধন ততই কঠিন হয়ে টানবে নাকি ব্যথার টানে অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে অভিমানের কালো মেঘে বাদল হাওয়া লাগবে বেগে নয়ন জলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি বাহিরে ভুল হানবে যখন। আমার সাথে সাথে কবিতাটা শুনে নিতে চাই। কবিতা করতে চেয়েছিলাম, তখন গলাতে একটু সমস্যা করছিল। আমি আবৃত্তি করছি নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা। রবীন্দ্রনাথ যখন 20 বছর অতিক্রম করেছেন, এই সময়ে তার চিন্তা চেতনার একটি বিশাল পরিবর্তন হয় এই কবিতার মধ্য দিয়ে। এবং এই কবিতা দিয়েই রবীন্দ্রনাথ যেন তার আগের কবিতা থেকে তার একটা বাঁক পরিবর্তনকারী কবিতা বলা হয়। এবং এটি আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াই, যেহেতু আমি শিক্ষকতা করি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তো সেখানে পড়ানো হয়। এখানে রবীন্দ্রনাথের খুব বিখ্যাত কবিতা আমি আবৃত্তি করছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখিরি গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে দিবরে পরাণ, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আমরা অবশ্যই প্রত্যাশা করি আসলে নানাভাবে। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আবারও ফিরে এলাম সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং রুনিয়া রয়েছে, একই সাথে আমাদের সাথে দুজন সারথী রয়েছে, যাদের সাথে আমাদের গল্প গান আড্ডা হচ্ছিল। আমাদের সাথে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মীরা মণ্ডল এবং আবৃত্তি শিল্পী ডক্টর নিমাই মণ্ডল। এই যে আমরা যখন এখন এই আধুনিক যুগে আমরা অনেক সময় মনে করছি যে বাংলার প্রতি হয়তো আমাদের টানটা কমে যাচ্ছে বা বাংলা চর্চা আসলে আমাদের করা হয় না। আপনি তো শিক্ষক আছেন, আপনার কাছে কি মনে হয় বাংলাটা কতটা আসলে আমরা ধারণ করি? বাংলাতে আমি যেমন শিক্ষকতা করি একটি বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি দেখেছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যে
বাংলা যারা মাধ্যমে পড়ছে তারা মোটামুটি ভালোই বলছে, কিন্তু যারা ইংরেজি মাধ্যম থেকে আসছে তাদের কিন্তু বাংলা উচ্চারণ কিংবা বাংলা বানানে ভীষণ দুর্বলতা। যে আমাদের এক সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, এর আগে 52 ভাষা আন্দোলন, যে পৃথিবীতে একটি জাতি যারা রক্ত দিয়ে ভাষাকে তার রাষ্ট্রভাষার মর্যাদায় আসীন করতে পেরেছে, সেই ভাষাকে আমরা এত কষ্টের পরেও সুন্দর করে বলতে পারবো না, শুদ্ধ উচ্চারণ করতে পারবো না, বা প্রমিত বানানে প্রমিত উচ্চারণে বলতে লিখতে পারবো না, এটা হয় না। এই জন্য আমি মনে করি যে এখনও এটা শেখা দরকার। এবং আমার বিশ্ববিদ্যালয় অর্থাৎ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু প্রতিটি শিক্ষার্থীর 3য় সেমিস্টারে বাংলা ভাষা ও সাহিত্যের একটি কোর্স আছে লিবারেল আর্টসের অন্য সাবজেক্টের সঙ্গে, এবং এটা আমি মনে করি থাকা দরকার। কারণ আমার ভাষাকে আমি সুন্দর করে জানবো, আমি যদি আমার নিজের কথাকে আমার চিন্তাকে সুন্দর করে উপস্থাপন না করতে পারি তাহলে অন্য কোনো ভাষাতে আমি সেটি পারবো না। একদমই। আমরা একটা কবিতা শুনে নিই এই মুহূর্তে, আমাদের শেষ অংশ আয়োজনের, সেটি সম্ভবত শেষ কবিতা হতে যাচ্ছে আজকের আয়োজনের। আমি ভাবছি একটা মানুষের মধ্যে রক্ত সংঘাত দ্বন্দ্বের অবসান হোক, প্রেমের যে প্রকাশ হোক, সেই জন্য আমি একটা রবীন্দ্রনাথের বিখ্যাত একটি প্রেমের কবিতা হঠাৎ দেখা সেটি আবৃত্তি করছি। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেই অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজ বিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এমন সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কথা সময় নষ্ট করবার। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। আসলে এই কবিতাটা নিয়ে বলবার কিছু নেই, কারণ এটা একটা গল্প ছবি, যখনই দেখি তখনই মনে হয় একটা হয় না গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি। একদমই। আমরা শেষ দিকেই রয়েছে, আমাদের আর হয়তো 3-4 মিনিট সময় রয়েছে। আপনারা যদি 1-2 বাক্যে কিছু বলতে চান দর্শকদের, তারপরে আমরা বিদায় নিব, তারপরে আপনার গান শুনতে শুনতে আমরা এই আয়োজনটি শেষ করব। 1-2 বাক্যে একদমই। জি, আপনি। দর্শকদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা রবীন্দ্রনাথের চিন্তা চেতনাকে ধারণ করি, বাঙালি হয়ে উঠি, শান্তির পথে স্বস্তির পথে আমরা চলি। মীরা মণ্ডল। শুদ্ধ গান শোনার জন্য সবাইকে আমি অনুরোধ করছি, বাংলা গানের সাথে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। একদমই। দর্শক, বরিশে ধরা মাঝে শান্তিরও বাড়ি। আমরা মননে মস্তিষ্কে প্রত্যাশা করি যে আসলে সব কিছুতে শান্তি ফিরে আসবে। সংকটকালীন মুহূর্তগুলো পার করে আমরা আসলে সবাই মিলে ভালো থাকবো, বাংলাদেশটা ভালো থাকবে। সব ভালো থাকলে প্রতিদিন আমরা জিতে যাই, বাংলাদেশ জিতে গেলে আমরা জিতে যাই সব সময়। এবং এই ভাবনা নিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের দিনটি শুভ হোক। একদমই তাই, ভালো থাকবেন। এবং আমরা আমাদের আয়োজনের শেষটি করছি মীরা মণ্ডলের গান শুনে শুনে। বাইরে বর্ষা, ও যেহেতু রবীন্দ্রনাথের একটা প্রেমের কবিতা দিয়ে শেষ করেছে, আমিও প্রেমের একটি গান দিয়ে শেষ করছি। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে
কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। সে কি তোমার মনে আছে? তাই শুধাতে এলেম কাছে, রাতের বুকে মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে। কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভামোর বাতায়নে, স্বপ্নে পাওয়া বাদল হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ নেভামোর বাতা